এসব পরে আমি সবার সামনে যাবো কি করে? মা পিসেমার সামনে যাবো কি করে আমি এসব পরে? তুমি একবার ভালো করে দেখো না, ঠিক লাগছে? দেখো দেখো, খুব খারাপ লাগছে না? কি হচ্ছে নাকি এসব? চোটটা বেশ ভালোই লেগেছে বুঝলেন। হ্যাঁ, আমি একটা এক্সরে লিখে দিলাম। আচ্ছা। আর এই ওষুধগুলো চলবে। হ্যাঁ হ্যাঁ, আর বেশি হাঁটা চলা করা চলবে না। এই যে ব্যান্ডেজটা আমি করে দিলাম, এটা কিন্তু আমায় না জিজ্ঞাসা করে খুলবেন না। আচ্ছা। ঠিক আছে? আর এর উপরে যদি আবার চোট লেগে যায় তাহলে কিন্তু প্লাস্টার করতে হতে পারে। স্যার আপনি আসুন। হ্যাঁ আসুন। দিদি গো, আমি এই জামা কাপড় পরে কি করে থাকবো? আর তার উপরে এই ব্যান্ডেজটা না খুললে তো আমি পোশাকগুলোও পাল্টাতে পারবো না। কিচ্ছু হবে না ছোট, এভাবে কাঁদিস না, কাঁদিস না তো তুই। দোহাই তোমাদের দিদি, এ ঘরে কাউকে আসতে দিও না। বাড়ির ছেলেদের সামনে ছি ছি ছি। আচ্ছা দেখো, ছিছির কি আছে? আমি না হয় তোকে এই জিন্সের উপরই শাড়ি পরিয়ে দেবো, আর তুই তো ইচ্ছে করে পাটা মচকাস নি বল। ইচ্ছে করে পা মচকারি ঠিকই, কিন্তু তুই এই পোশাকটা পরতে গেলে কোন আকেলে? হঠাৎ এরকম ভূত চাপলো কেন তোর মাথায়? পিসি ঠাম্মা, ছোট মা ইচ্ছে করে ড্রেসটা পরেনি, আসলে বিবি মিথ্যে বলেছিল না, তার জন্যই পরতে বাধ্য হয়েছে। এটাও বেবির মিথ্যের জন্যে? কাকিমণি ঘুরতে যাবে বলে জিন্স শার্ট আর একটা হাই হিল কিনেছে। দেখ হাসি দেখ, তুই শুধু দেখেই যা। এগুলো কি ছেলে মানুষে শুরু করলে তোরা কে জানে। কাকিমণি, খুব কষ্ট হচ্ছে না? এই মেয়ে, একদম আসবে না তুমি, অনেক করেছো, আর নয়। আমি কি করেছি পিসি ঠাম্মা? সেটা জেনেই বা কি করবে তুমি? নিজেকে তো বদলাতে পারবে না। পিসি ঠাম্মা, চুপ কর তুই। আজকে বাড়িতে যা যা অশান্তি হচ্ছে সব ওর জন্য, সেটা অস্বীকার করতে পারবে? ওই বাড়িতে পা দেবার পর থেকে যা যা কাণ্ড ঘটছে তা জন্মে দেখিনি। ওকে এত করে বলা হচ্ছে, এত বোঝানো হচ্ছে, ও কি বুঝতে পারছে না? না বুঝতে চাইছে না। পিসিমা, পিসিমা ওকে বকবেন না, ওর কি দোষ বলুন? আমি তো দাদাকে দেখে ঘাবড়ে গিয়ে পড়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তোমরা বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না আমি। তাহলে তোমরা আমায় কেন বকছো? সে তুমি যাই বলো, আমি তো জানি প্রভাত আর সুলেখা বিয়ের পরে প্রথম বেড়াতে যাচ্ছে। ওদের মনে কত আশা ছিল যে কত আনন্দ করবে, তা কিচ্ছু হলো না। কি ঘটে গেল? আর ওকে বকেই বা কি লাভ? সে তুমি যাই বলো, আমি তো জানি প্রভাত আর সুলেখা বিয়ের পরে প্রথম বেড়াতে যাচ্ছে। ওদের মনে কত আশা ছিল যে কত আনন্দ করবে, তা কিচ্ছু হলো না। কি ঘটে গেল? কাকিমণিকে এত কষ্ট পেতে দেখে আমারও যে খুব কষ্ট হচ্ছে ঠাকুর। আমি কি কিছুই করতে পারি না? এমন কিছু যাতে কাকিমণির মুখে আবার হাসি ফিরতে পারে? নিশ্চয়ই পারো, তুমিই পারো। ছোট মা বেড়াতে যেতে পারেনি বলে তুমি খুব কষ্ট পেয়েছো না? তাহলে এমন একটা প্ল্যান করো যাতে ছোট মা বেড়াতে যাওয়ার আনন্দটা এখানেই পায়। কিন্তু কাকিমণির তো কোথাও ঘুরতে যাওয়া বারণ দিদি ভাই। ডাক্তার তো নাকি হাঁটতেও বারণ করেছে। ঠিক আছে, তুমি আমাকে আইসক্রিম খাইয়ে আমার মনটা ঠিক যেভাবে ভালো করেছিলে সেরকম কিছু একটা করে তুমি ছোট মার মনটাও ভালো করে দাও। কি করা যায়? কি করা যায়? কিছু একটা তো করতেই হবে। কাকিমণি আনন্দ করবে বলে বাইরে যাওয়ার প্ল্যান করেছিল না? সেই আনন্দটাই বাড়িতে করলে কেমন হয়? থাক বৌদি,
বৌদি, আর দিও না, আমি খাবো না। উমা, তা বললে হয় নাকি? একটা স্যান্ডউইচ খেয়ে কখনো পেট ভরে? আমার ভালো লাগছে না বৌদি, তাই বললাম তোমাকে। আছি, ও দেওরকে বলে দাও শহরের সব থেকে নাম করা নিউরোলজিস্ট সুলেখাকে দেখছে। অতএব টেনশন করে না খাওয়ার কোনো মানেই হয় না। ওরে গাড়ি বার করতে বলো। আর শোনো না, না বৌদি, আমি ঠিক আছি। আসলে সুলেখার ওরকম পায়ে ব্যথা, সারাটা রাত ব্যথার জন্য ঘুমোতে পর্যন্ত পারি, সেই জন্য সকাল থেকে মনটা আমার ঠিক নেই। চিন্তা করো না, বিবি বলেছে ছোট মার মন সন্ধ্যের মধ্যে ভালো হয়ে যাবে, মিলিয়ে নিও। মানে ডাক্তার তো খুব ভালো ওষুধ দিয়েছে, তাই শরীরটা ঠিক হতেই হবে। বিবি সেটাই বলেছে। ভালো কথা মনে করেছিস সঞ্জু। বিবি কোথায় রে? সকাল থেকে তোকে দেখছি না কোথাও। বিবি তো ওর ঘরে প্রিকশন নিচ্ছে, জ্বর আসছে তো, ভাইরাল ফিভার। সে কি, বিবির যে শরীর খারাপ, সকালে তো আমাকে কিছু বললো না। তার মানে তো সকাল থেকে কিছু খায়ও নি। আমি এভাবে ওকে একলা ফেলে এখন অফিস কি করে যাই? উমা তুই অফিস যাবি কি রে? তোর আজকে বিবিকে নিয়ে ও বাড়িতে যাওয়ার কথা না? হ্যাঁ, তো তুই কি ভুলে গেছিস নাকি? আজকে তো ওই বাড়ি যাওয়ার কথা তোদের। হ্যাঁ, তোমাদের তো যাওয়ার কথা ছিল। না না, আসলে ছোট মার মনটা এত খারাপ, বিবিও ও বাড়ি যেতে চাইছে না। ও অবশ্য বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে, দেখি পরে হয়তো যাবে। সে কি, এতদিন ধরে বিবি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বলে তো সবাইকে পাগল করে দিয়েছে, আর এখন সুলেখার জন্য যেতে চাইছে না। না মা, বিবির শরীরটা তো খারাপ লাগছে না, আমারও কেমন টেনশন হচ্ছে। আমি বরঞ্চ একবার গিয়ে ওকে দেখে আসি। হ্যাঁ, এই 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 এই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি আমার ঘরে যাচ্ছি বিবিকে দেখতে, তারপর আমি অফিসের জন্য রেডি হবো। সর সর সর। এখন তো ও ঘরে যাওয়া হবে না ভাই। আমি আমার ঘরে যেতে পারবো না, এটা কি ইয়ার কি হচ্ছে? সর না, না, সর। যেতে পারবি না, বা হুকুম আছে। কার? এত কথা কিন্তু বলতে পারবো না, এর থেকে বেশি কথা বললে কিন্তু তোর বৌদির একটা মারও বাই। শোন না, যে আমি বলছি তুই এখন ওর ঘরে যাস না। হ্যাঁ বাবা, বাবা, বাবা কই কই বাবা? ছোটন, ছোটন খুব খারাপ হচ্ছে কিন্তু। ছোটন শোন, যাস না ভাই, শোন। আরে শোন, কি হয়েছে, এটা কি বলো তো? ওই যে বললাম শরীর খারাপ, জ্বর, পেটে ব্যথা। পেটে ব্যথা না জ্বর? দুটো একসাথে, দুটো একসাথে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এসে গেছি, তোমরা এখন যাও। আমরা গেলে কি করে হবে? হ্যাঁ, আমরা গেলে কি করে হবে? ওর যত্ন কে নেবে? দেখছো না মেয়েটার কি অবস্থা, আহারে শরীরের কি অবস্থা হয়েছে, খুব কষ্ট হচ্ছে না বিবি? আরে দাঁড়িয়ে রইলি কেন হাঁ করে? চ, অফিস বেরোতে হবে। চ চ চ চ চ। না, আমরা তো আছি, আমরা বিবির দেখাশোনা করবো। আরে তুমি কি করছো, কোথায় যাচ্ছ? কি করছিসটা কি? আরে দাঁড়া, জ্বর কত সেটা তো দেখবো। না না, আমরা দেখে নেবো। আরে বাবা, টেম্পারেচার যদি বেশি হয় সেরকম হলে আমি অফিস যাব না। টেম্পারেচার নরমাল, জ্বরটা ভেতরে ভেতরে। তুই চুপ কর প্রিয়া। ভাই শোন, আমার দাঁড়া। হে ভগবান, প্রতিমবাবু, প্রতিমবাবু যান আপনি। ওরে বাবা রে, চাদরটা না সরিয়ে দেয়। হে ভগবান।
আসছে? কোথায় না তো। না না, মানে শীত শীত করছে, মাথা ধরেছে। হ্যাঁ, তেমন কিছু না, তেমন কিছু না। ঠিক আছে, তাহলে আমি অফিস যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আসবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো শার্ট। হ্যাঁ, বেরিয়ে পড় তাড়াতাড়ি। সন্ধ্যেবেলা এসো, এমন সারপ্রাইজ দেবে। এই, আস্তে 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 আস্তে, আগে দরজাটা বন্ধ করি। কি হলো বলো তো সুলেখা? এরকম মনমরা হয়ে থাকলে চলে? এইভাবে তুমি যদি ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দাও, তাহলে মনটাও তো গুমট বেঁধে থাকবে। খোলামেলা ঘরেই তো নতুন নতুন চিন্তার বিস্তার ঘটে নাকি? গুমড়ে থাকা মন থাকবে কতক্ষণ? দেখতে লাগে ভালো। যদি পারতাম তাড়াতাড়ি ঘুচিয়ে দিতে পারলে হতো তোমার মনের কাল। তবু পাচ্ছে না তো হাসি। যদিও কথাটা বাসি, বলা হয়নি গতকালও। পরে ওই জিন্স আর শার্ট, পায়ে জুতো স্মার্ট, তোমায় দেখতে লাগছিল বড় ভালো। বলো, আরো মিথ্যে কথা বলো। বাহ 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 বাহ, তুমি তো দেখছি কি সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলছো। এই না হলে কবির বউ। বাহ, বেড়াতে যাওয়া ভেস্তে গিয়েও দুটির মুখে যে হাসি ফুটেছে, এতেই আমি খুব খুশি। দেখেছো, বৌদি তোমার খাবার নিয়ে চলে এসেছে। এসো ভেতরে এসো, বসো। শোনো বৌদি, আমি বরং একটু বেরোই, বুঝলে? কারণ ওর কয়েকটা জরুরি ওষুধ আমার আনার আছে। হ্যাঁ, তুমি একটু বসো, আমি তাহলে ওষুধগুলো নিয়ে ঠিক আসি। আছে, যাও ঠাকুরপো। কি রে ছোট, খুব মন খারাপ বুঝি? না গো দিদি, আমার জন্য নয়, আমার খারাপ লাগছে এই মানুষটার জন্য। খুব আশা করেছিল বেড়াতে যাবে, মজা করবে, কিন্তু কাউকে মুখ ফুটে বলবেও না যে খারাপ লাগছে। মুখ বুঝে তো আমাকেও থাকতে হচ্ছে রে ছোট। মানে? এই যে বিবি মিথ্যেকে সত্যি করতে গিয়ে তুই এত বড় একটা চোট পেলি। খুব ভয় করছে জানিস ছোট, শেষে পিসিমার কথাই না সত্যি হয়ে যায়। আচ্ছা, এর জন্য আরো বড় কোনো বিপদে পড়তে হবে না তোরে আমাদের? না দিদি, আমার বিশ্বাস বিবি ঠিক আমাদের সবার মুখে হাসি ফোটাবে, তুমি দেখো। বলছিস? কিন্তু কবে? এক্ষুনি, যা করার এক্ষুনি করতে হবে, আর হাতে বেশি সময় নেই। প্রিয়া, প্রিয়া এই চিটগুলো গিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসো। এটাই কিন্তু ইনভিটেশন কার্ড, এটা যেন মনে থাকে। হ্যাঁ ছোট বৌদি। দাদা বলছি, দিদি ভাই ওদিকে সব ব্যবস্থা করে নিয়েছে তো? সব ব্যবস্থা করে পাক্কা। টেনশন একটাই, বাবা যদি চলে আসে তাহলে সেটা বুঝবো কি করে? আরে বাবা, হরি আছে তো। মানে? মানে এটা কি বুঝলে না? দাঁড়াও, বুঝিয়ে বলছি। হ্যালো হ্যালো, হরি হরি। হ্যাঁ, করিডোর পোস্ট ক্লিয়ার। এখনো আসেনি, আমি এলেই জানাচ্ছি। বুঝলে? আরে বাস, এটা তো পুরো হাইটেক ব্যাপার। হাইটেক হবেই তো, সায়েন্টিস্টদের বাড়ি, এটুকু হাইটেক না হলে চলে? যাকে, আর কি কাজ বাকি আছে বলো? লাস্ট কাজ, এবার তোমার ভাইকে ফোন করো, করে বলো দিদির খুব জ্বর এসেছে, যেন শিগগিরই বাড়ি চলে আসে। কারেক্ট। এবার দেখি প্রতিমবাবু কেমন ছুটতে ছুটতে আসেন।
মা আপনি? ওমা, নাত বউ তো আমাকে এখানে ডেকে পাঠালো। চিরকুটে তো তাই লেখা ছিল। মা সে তো আমাকেও ডেকে পাঠিয়েছে। সে কি, তোমাকেও? হ্যাঁ, প্রিয়া আমাকে চিরকুট দিয়ে বলে গেল যে কি না কি গোপন কথা আছে। আমাদেরকেও তো বলেছে। কি হচ্ছে বলো তো এখানে? মা শুন তো। বসো বসো বসো, বৌদি বসো। আরে ঘর এমন অন্ধকার করে রাখলো কে? আশ্চর্য। আরে তোরা সব গেলি কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মা কি হচ্ছে কি এখানে, কিছু বুঝতে পারছো? কি করে বুঝবো বলো দেখি? চারদিকে এমন অন্ধকার করে রেখেছে, কি হচ্ছে কে জানে বাবা। নমস্কার। আজ আমাদের বাড়িতে সবার খুব মন খারাপ। ছোট মায়ের পায়ে লেগেছে তো তাই তাই আমরা প্ল্যান করেছি ছোট মার মুড ভালো করে দেওয়ার জন্য একটা ড্রামা করব, যেটা প্রেজেন্টেশন হলো ছোট বৌদির। এটা কি হচ্ছেটা কি? ইনি হলেন তাসের দেশের রাজা। ইনি খুব কম কথা বলে আর নিয়ম মেনে চলে। আর নিয়ম যদি কেউ ভাঙে তাহলে এটা কি হচ্ছে নাকি? আমার কথা শুনে চলো সবাই, নাহলে এক একটাকে ধরে করবো জবাই। যদি নিয়ম ভাঙো তাহলে বের করে দেব, বাড়িতে তোমার স্থান নাই 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 নাই। আমার প্রাসাদে সব ভালো জানি, ভাইটা কবি বড় ছেলে বিজ্ঞানী। তারা শোনে না কথা, শুধু বাড়ায় ব্যথা। ছোট বউ হয়েছে তেমনি তেমনি তেমনি। এটা কি হচ্ছে নাকি? ভালো। লিখতে দাও, শুধু লিখতে দাও, লিখতে দাও, শুধু লিখতে দাও। এই জীবনে শুধু দুটো লেখা, কবিতা লেখার সুলেখা। আছে ছোট্ট কাগজ, ঘোরে না যে চাকা, কবে পাবো সাকসেসের দেখা। সারাদিন আমি শুধু রিসার্চ করে যাই, যদিও সেসবের কোনো ফল নাই। বাবা শুধু বলে এটা ওয়েস্ট অফ টাইম। আমিও কাকার সাথে মেলাচ্ছি রাই, কিন্তু পেছনে সবাই বলে প্রতীক তো পাগল হ্যায়, রিসার্চ নিয়ে ঘায়েল হ্যায়। প্রতীক তো পাগল হ্যায়, রিসার্চ নিয়ে ঘায়েল হ্যায়। আমি যখন এই দুই মক্কেল নিয়ে হিমশিম, তখন এলো আমার ছোট ছেলে প্রতিম। কথা শোনে, নিয়ম মানে, কিন্তু নিজের জীবনে বিপদ ও নিজেই ডেকেছে এনে। বেবি শুনুন শুনুন বেবি। বিবি বিবি বিবি, একটু
একটু ভালোবেসে তাকাও টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং প্রেমেরই ধুম জড়ে নিয়েছে মন কেড়ে থাকবো না তোমায় ছেড়ে জানি আমার গলা হেরে তবু তবু তোমার জন্য গাইছি এ গান টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং তবু তোমার জন্য গাইছি এ গান টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং টাডাং ডাং ডাং দাদাবাবু এসে গেছে, দাদাবাবু এসে গেছে। বাবা বাবা আসছে। কি হয়েছে? দাদাবাবু কিছু জানি না দাদাবাবু।